গাইস এখানে পিজার প্লেটগুলো একদম রেডি হয়ে গেছে। জাস্ট শেষ পর্যন্ত আমরা হচ্ছে মানে চিজ দিয়ে দিচ্ছিলাম কিনা। টেন টেনা লুক এট দিস। আজকে হচ্ছে বাসায় পিৎজার নাস্তা হবে সন্ধ্যার সময়, সেজন্য হচ্ছে আমরা এখানে পিৎজার ডো অলরেডি হয়ে গেছে। এখন আমরা একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু তেল ব্রাশ করে আমরা এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি। জানি সবাই পিৎজা বানাইতে পারেন, তারপর আমাদের বাসার হোমমেড স্পেশাল পিৎজা হচ্ছে আজকে আমরা খাবো, সেজন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই যে হাত দিয়ে যে আমরা বাইরে দিতেছি, এইটার মধ্যে সব থেকে বেশি মজা রুটি। এই বাইরানো যে পিৎজাটা এইগুলার নাম দিয়েছি আমরা বাইরানো পিৎজা। হাত দিয়ে যত হচ্ছে ডোয়ের মধ্যে বাইরেবেন, হাতের হাতের কি জোর, যত বাইরেবেন তত দিয়ে এই রুটির মধ্যে বাইরেতে গুণ করবেন। লাস্ট ফিনিশিংটা দেখবেন, এটার আসলে কি একটা ক্যালমা দেখাই আমরা সব। তো এখানে আমরা পিৎজা বানানোর সব কিছু নিয়ে নিয়েছি। এত পিৎজা এখানে হচ্ছে নিয়েছি আমরা ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, সসেস আমরা একটু সতে করে নিয়েছি, টমেটো কুচি, আর এই যে এখানে হচ্ছে চিকেন, আর এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চিজ। আর চিজ ছাড়া তো হচ্ছে পিৎজা একদমই অসম্পূর্ণ। চিজ আমার সবসময় বেশি করে দিতে হয়, নাহলে ভালো লাগে না খেতে। এখানে হচ্ছে অলরেডি 2টা রেডি করা হয়েছে, আরেকটা আছে। যে সসটা আছে এটা আমরা হচ্ছে বানিয়ে নিয়েছি। এখানে দেওয়া হয়েছিল টমেটো কেচাপ অ্যান্ড সয়া সস, আর একটা কি জানি পিৎজার একটা সস, নামটা আমি ভুলে গেছি। যাই হোক, আর একটু কি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলেন, গোলমরিচের গুঁড়ো, আর একটু হচ্ছে মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য হচ্ছে আমরা একটু চিনি দিয়েছিলাম। সবগুলো সস দিয়ে এখন হচ্ছে আমরা সেই রুটির মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। আসলে এই সসটাই হচ্ছে পিৎজার একটা আসল টেস্ট। সসটা যত বেশি মজা হবে বা যত কয়েক প্রকার সস দিয়ে বানিয়ে যত বেশি সুন্দরভাবে দেওয়া যাবে, ততই হচ্ছে পিৎজাটা খেতে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমরা সবকিছু উপকরণ জানা থাকলে আসলে রেস্টুরেন্টে সবসময় যায় খাইতে হয় না, বাসায় খাওয়া যায়। আর সেটা একদম হোমমেড, যেটা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফ্যামিলির সবার সাথে খাওয়া যায়। আজকে যেহেতু আমরা বাসায় বানাচ্ছি, তাই চিজের পরিমাণটা বেশি দিব, আর আমাদের মন মতো হচ্ছে পিৎজাটা বানাবো। সেজন্য হচ্ছে আমরা হচ্ছে প্রথমে একটা লেয়ার দিচ্ছি চিজের, হচ্ছে চিকেন দেওয়া হচ্ছে। আর চিকেনটা কিন্তু আমরা আগে হচ্ছে সস আর হচ্ছে কয়েক রকমের মশলা দিয়ে হচ্ছে এটাকে ভেজে নিয়েছি ভালো করে। এটা জাস্ট গ্রেভিটা দেখেন, মনে হচ্ছে শর্মা যেরকম বানায় ওইরকম একটা গ্রেভি লুক আসছে। যাই হোক, এখানে কিন্তু আজকে সেই লেভেলে একটা পিৎজার পার্টি হবে আমাদের। আপনাদের যদি লোল পরে আপনারা চলে আসেন, সমস্যা নেই। দেখছেন এখনো পর্যন্ত আমরা পিৎজাটা হচ্ছে চুলাতেই দিইনি। আচ্ছা যাই হোক, আজকে কিন্তু আমরা মাইক্রোওভেনে না, আজকে আমরা গ্যাসের চুলায় হচ্ছে পিৎজা বানাবো। আর আপনারা একটু ধৈর্য সহকারে পিৎজা বানানোর রেসিপিটা দেখতে থাকেন, সেই লেভেলের পিৎজা হবে আজকে, সেই লেভেলের পিৎজা। চাইছিলাম হচ্ছে ক্যাপসিকাম আর একটু কালারফুল আনার জন্য, মানে রেড কালার বা ইয়েলো কালার, কিন্তু হচ্ছে পাই নাই, সেজন্য হচ্ছে গ্রিন কালারটা নিয়ে আসছি। শেষ পর্যায়ে আমরা হচ্ছে মানে চিজ দিয়ে দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে অলরেডি যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমাদের পিৎজাটা হয়ে গেছে। আমরা ঢাকনা সরাবো আর দেখবো যে প্রপারলি হয়েছে কিনা। টেন টেনা লুক এট দিস, একদম পারফেক্টলি হয়ে গেছে। এটা হচ্ছে আচ্ছা একদম নিচ দিয়ে পারফেক্টলি হয়ে গেছে, একদম পারফেক্ট একটা পিৎজা। আচ্ছা ওইটা একটা সরান, চিনটিনা দেখছেন কত মজার একটা পিৎজা হয়েছে। এখানে আমাদের কিন্তু এখনো আরো একটা পিৎজা বানানো বাকি আছে, একটু একটু খাবো। গাইস এখানে পিৎজার প্লেটগুলো একদম রেডি হয়ে গেছে। জাস্ট কালারটা দেখেন, আর এখানে সস, আর এই যে পিৎজার প্লেট। সো আমরা এখন সন্ধ্যার নাস্তা করবো। সন্ধ্যার নাস্তা আজকে হচ্ছে পিৎজা, আর এই যে পিৎজাগুলো কিন্তু একদম স্লাইস করে